Welcome to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে বসে ক্লাসের জন্য অপেক্ষা করছো। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 62 ও 63 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 64 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের পর্বটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ ও আনন্দদায়ক হবে। তো চলো আমরা এই ক্লাস শেষে কি শিখতে পারি দেখে নেই। এই ক্লাস শেষে তোমরা এক অঙ্কের গুণের নামতা ব্যবহার করে ভাগ করতে পারবে, যেখানে ভাজ্য অনূর্ধ্ব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং ভাজক শূন্য বাদে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। 20টি কলা আছে। যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও, কতজন শিশু কলাগুলো পেতে পারে? এবার আমরা গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় চিন্তা করি ও আলোচনা করি। এখানে তোমরা দেখো, কলা আছে কতটি? 20টি। আমরা প্রত্যেককে কতটি করে কলা দেব? 5টি করে। অর্থাৎ 5টি কলা একজন শিশুকে দিলে 5 গুণ 1 সমান 5টি হয়। অর্থাৎ 5টি কলা একজন শিশুকে দিলাম, তাহলে কলা কতটি আমরা দিতে পারলাম? 5টি। এবার 2 নম্বরে তোমরা লক্ষ্য করো, 5টি কলা 2জন শিশুকে দিলে 5 5 10টি কলা হয়। অর্থাৎ 5টি কলা আমরা 2জন শিশুকে দিলাম, 10টি কলা হলো। এবার আমরা 5টি কলা যদি আমরা 3জনকে দিই, 5টি করে কলা যদি আমরা 3জনকে দিই, তাহলে কলা হয় কতটি? 5 গুণ 3। অর্থাৎ 5টি করে কলা আমরা 3জনকে দিলাম, কলা হলো 15টি। এবার আমরা 5টি করে কলা 4জন শিশুকে দিলে, এই যে 1জন 2জন 3জন 4জন, 5 গুণ 4 সমান 20। অর্থাৎ 5টি করে কলা আমরা 4জনকে দিলাম, কলা হলো 20টি। আমাদের কাছে কলা আছে কতটি? 20টি। এখানেও আমরা 20টি কলা দিয়ে দিলাম, আর কিন্তু কোনো কলা নেই। এই 20টি কলা আমরা কতজনকে দিতে পারলাম? 4জনকে দিতে পারলাম। এবার 20 ভাগ 5 এর উত্তর পেতে আমরা 5-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। সেটা কিভাবে ছোট বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই যে 20 ভাগ 5 সমান খালিঘর। তো 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে কত হয়? তোমরা 5-এর নামতা নিশ্চয়ই জানো, 5-এর গুণের নামতাটি এখানে ব্যবহার করতে পারো। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20। এবার তোমরা লক্ষ্য করো, আমরা 5 দিয়ে কতকে গুণ করলে 20 হবে? এবার একটু দেখে নিই। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20। অর্থাৎ 4কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 20। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4। আবার এই 4কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেও 20 হয়। আবার তোমরা লক্ষ্য করো, এবার 5 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে কত হয়? এই 4ই হয়। অর্থাৎ ভাগফল এবং গুণ্য কিন্তু একই। সুতরাং 4জন শিশুকে আমরা কলাগুলো দিতে পারি। এবার আসো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করি। কলা কতটি ছিল? 20টি। আমরা কতটি করে কলা দিয়েছি? 5টি করে, তাই ভাগ দিব 5 দিয়ে। 5 20-এর মধ্যে কতবার যায়? 4 5-এ 20। আমরা সমান দিয়ে লিখব 4। সুতরাং 4জন শিশু কলাগুলো পেতে পারে। এবার ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো, 64 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম, প্রত্যেক শিশু 8টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচুগুলো দেয়া হয়েছে? এই যে তোমরা একটি ট্রে দেখতে পাচ্ছ, ট্রের মধ্যে কতটি লিচু আছে? 32টি লিচু আছে। এই 32টি লিচু থেকে আমরা প্রত্যেককে 8টি করে লিচু দিতে পারি। তাহলে আমরা কতজন শিশুকে লিচু দিতে পারি? এসো আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। লিচু কতটি ছিল? 32টি। এবার 32কে আমরা ভাগ দিব 8 দিয়ে, ভাগ লিখব
8। এখন 32কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয়? তোমরা নিশ্চয়ই 8 এর নামতা জানো, আমার সাথে সাথে 8 এর নামতাটি বলে নাও। 8 একে 8, 8 2 এ 16, 8 3 এ 24, 8 4 এ 32, অর্থাৎ 8 32 এর মধ্যে 4 বার যায়। সুতরাং 4 জন শিশুকে লিচু দেয়া হয়েছে। এবার তোমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে। যদি প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি ট্রেতে এখানে 45টি খাতা আছে। এই খাতা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা 5টি করে খাতা দিতে পারি। যদি আমরা 5টি করে খাতা দেই তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? এবারে সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। এখানে খাতা কতটি ছিল? 45টি। আমরা প্রথমে লিখব 45টি। প্রত্যেককে কতটি করে খাতা দেওয়া হয়? 5টি করে খাতা দেওয়া হয়। তাই আমরা ভাগ দিব 45কে 5 দ্বারা। 45কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা 5 গুণের নামতা বলি। 5 একে 5, 5 2 এ 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25, 5 6 এ 30, 5 7 এ 35, 5 8 এ 40, 5 9 45। তাহলে 5 45 এর মধ্যে কতবার যাবে? 9 বার। সুতরাং 9 জন শিক্ষার্থী পুরস্কার পাবে। অর্থাৎ 45টি খাতা যদি আমরা প্রত্যেককে 5টি করে দিই তাহলে আমরা 9 জনকে দিতে পারি, অর্থাৎ 9 জন শিক্ষার্থী পুরস্কার পাবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠা আজ আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম এই অঙ্কগুলি তোমরা বারবার অনুশীলন করবে। যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখে না বুঝে করতে পারো ততক্ষণ পর্যন্তই কিন্তু তোমরা করতে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলে 5ম শ্রেণীর প্রাথমিক গণিত এবং 2য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পূর্ণাঙ্গ বইয়ের সমাধান দেয়া আছে। তোমরা যারা 5ম শ্রেণী বা 2য় শ্রেণীতে পড়াশোনা করো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং প্রতিটি ক্লাস দেখলে আমি বিশ্বাস করি তোমাদের গাণিতিক ভীতি দূর হয়ে তোমরা গাণিতে দক্ষতা অর্জন নিশ্চয়ই লাভ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ক্লাস আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজেই যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে আরো নতুন একটি ক্লাস নিয়ে।